আজ আমি আপনাদেরকে জিয়ারাত করাতে চলেছি ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার ধামনগর শরীফের এমন এক আলিমে দিনের মাজার যিনি হুজুর মুজাহিদে মিল্লাত নামে পরিচিত এবং তিনি ছিলেন সুফি কাদিয়া তরিকার এক অন্যতম আলিমে দিন ও সুফি বাকামার আল্লাহর ওলি, যানার আস্তানা ও দারগা আজ এই ভিডিওতে আমরা জিয়ারাত করব এবং জানবো তেনার সংক্ষিপ্ত হিস্ট্রি সম্পর্কে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অভিষেক আপনাদের মিউজবান। আজ আমরা জিয়ারাত করতে চলেছি ভারতের উড়িষ্যা রাজ্যের ধামনগর শরীফের এমন এক আলিমে দিনের মাজার শরীফ যিনি হুজুর মুজাহিদে মিল্লাত নামে পরিচিত। তবে হজরতের পুরো নাম হলো হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাশমি আব্বাসী কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতের লাকাব বা উপাধি হলো হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং তিনি জন্মগ্রহণ করেন 8ই মহরম 1322 হিজরি মোতাবিক 26শে মার্চ 1904 খ্রিস্টাব্দে ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার ধামনগর শরীফের এক জমিদার পরিবারে এবং তেনার পিতা ছিলেন উড়িষ্যার ভদ্রক জেলার ধামনগর শরীফের অনেক বড় এক আলিমে দিন হজরত মৌলানা আব্দুল মান্নান রহমতুল্লাহি তাআলা আলাইহে ও তেনার মাতা বা আম্মা হুজুর ছিলেন বিবি হিকমতুন্নিসা রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতের পীর ও মুর্শিদ ছিলেন হজরত কাফি আলাইহি রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহে এবং হজরতে মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহে। তিনি পুরো জীবনে প্রায় 6 বার হজ করেছিলেন। তিনি প্রথম হজ করেছিলেন 1341 হিজরিতে এবং জীবনের শেষ হজ করেছিলেন 1980 খ্রিস্টাব্দের দিকে। তবে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহি তাআলা আলাইহে ছিলেন সিলসিলায়ে আলিয়া কাদরিয়া ও নাকশবন্দি তরিকার মতদর্শী। তিনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় আলিমে দিন ও ছিলেন সুফি কাদরিয়া তরিকার অনেক বড় এক সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি এবং হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহের ওয়াফাত বা ইন্তেকাল হয় 6 জামাদুল আউয়াল 1401 হিজরি মোতাবিক 13ই মার্চ 1981 খ্রিস্টাব্দে শুক্রবার বেলা 5:45 ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে এবং তেনার ইন্তেকালের পরে মহারাষ্ট্র মুম্বাই থেকে নিয়ে আসা হয় এবং ভারতের সুবে উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার ধামনগর শরীফে তেনাকে দাফন করা হয় এবং হজরতের ওয়াফাত বা ইন্তেকালের ডেট অনুযায়ী প্রত্যেক বছর 2 দিন ব্যতীত একটি উরুশে পাক পালিত হয়ে থাকে, যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী 5 ও 6 জামাদুল আউয়াল। আর এই 5-6 জামাদুল আউয়ালে হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির আস্তানাতে একটি উরুশে পাক পালিত হয়ে থাকে। এবং আপনারা যদি হুজুর মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির পুরো সাবানে হায়াত বা হিস্ট্রি সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন এবং হজরতে মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের ফুল ভিডিওটি দেখে নিতে পারেন, কিংবা নিচে থাকা লিঙ্কটি ক্লিক করেও হজরতের মাজার শরীফের মোকাম্মল ভিডিওটি দেখে নিতে পারেন।